উনি অনেক কোটিপতি বিজনেসম্যান ছিল, কিন্তু এক সময় যে কোনো একটা কারণে তার বিজনেস টিজনেস সব নিলাম হয়ে যায়, একবারে পথের ফকির হয়ে যায়। মানে বাসা থেকে একটা শাড়ি নিয়েও বের হতে পারবে না, এইভাবে নিলাম হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা তখন উনি বাসা থেকে বের হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু এক সময় ওনার অফিসে এমনিতে ঝাড়ু টাড়ু দেওয়ার কাজ করতো, তো ব্যবসা করার জন্য তো ওনাকে গরিব মানুষ দেখে তো ওরে এখন বলছিল যে এই টাকাগুলো তোমাকে দিলাম, একটা বড় অ্যামাউন্টের টাকা দিছিল, যে টাকাগুলো দিলাম তুমি এরকম কষ্টের কাজ না করে একটা বিজনেস করবা। তো বিজনেস করতে করতে ও কোটিপতি হয়ে গেছে ওই টাকা দিয়ে, ওই স্যারের টাকা দিয়ে। কিন্তু ওই স্যার একদিন দেখে ওই স্যার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, তার ওয়াইফ নিয়ে ভিক্ষা করতেছে। পরে ও গাড়ি নিয়ে যাইতে এখন দেখে ওর সেই স্যার, যে স্যারের টাকা দিয়ে ও বিজনেস করছিল কইরা বড় লোক হয়ে গেছে, কিন্তু সেই স্যারটা পথের ফকির হয়ে গেছে যে কোনো একটা কারণে। তখন ও গাড়ি থেকে নাইমা গাড়িতে উঠায় নেয় স্যারের ওয়াইফরে, উঠায় নিয়ে গিয়ে রাজপ্রাসাদ বানাইছে, সেখানে নিয়ে গিয়ে রাখে। তাকে কত আদর যত্ন করে, কয় আপনি আপনি যদি সেই দিন আমাকে এই বিজনেস করা টাকাটা না দিতেন, আজ আমি এত বড় লোক এত কোটি কোটি হতে পারতাম না। তখন হা হা করে কাঁদতে লাগলো যে আমার ছেলে মেয়ে আছে, বড় লোক বিদেশে থাকে, কেউ আমার দিকে তাকায় দেখলো না, আমার সব নিলাম হয়ে গেল, আমার কেউ খবর নিল না। অথচ তুমি একটা অপরিচিত একটা মানুষ, যাকে আমি এমনি দান করছিলাম টাকা, এমনিতে দান করছিলাম, দয়া করে দান করছিলাম, আর সেই মানুষটি আজ তুমি কোটিপতি হয়েছে, সেই মানুষটি আজ তুমি আমার পাশে এসে দাঁড়াইলা। তেমনটি হয়, এটাই। আপনি হয়তো বা কাউকে সাহায্য করতেছেন, এমন একটা পর্যায়ে আসলো, এমন একটা সময় আসলো যে সময়টায় আপনি অসহায় হয়ে গেলেন, তখন আপনাকে ওই মানুষটাই আপনাকে হেল্প করবে, আপনার পাশে এসে দাঁড়াবে। এমনটি হয়। তবে আমি কখন আছি কাকে আপনার আজ। প্রয়োজন পড়ে জানেন না, হয়তোবা আপনি আমাকে হেল্প করতেছেন, এক সময় দেখতে পারবেন আমি আপনাকে হেল্প করতে পারবো। এমন একটা এমন এটাই একটা আছি। এমন একটা জীবন আমার লাইফে আসতে পারে, আমিও একটা উচ্চ লেভেলে যাইতে পারি। মানুষের কপাল সকাল আর বিকাল, আজ ফকির আছি কাল বড়লোক। এটাই। থ্যাংক ইউ। ও মাই গড, 200 গিফট করছে, থ্যাংক ইউ। ঠিক বলছেন আপু। জি ভাইয়া, এরকম ঘটনা বাস্তবে অনেক ঘটছে, শুধু সিনেমাতে আছে না, অনেক আছে। বাস্তবেও ঘটছে। আছে আছে। ওটা তো আমার ছিল করা হয়েছে না, হয়েছে সবই হয়েছে। যাক আমি তো এখন তো আছি, দেখি যতটুকু চেষ্টা করার আমি করতে পারবো, সমস্যা নাই। যান, আছি তো। আর এমনি কি ব্যবসা করবো নাকি, ব্যবসা করবো? কিসের ব্যবসা? কি ব্যবসা করতে পারবো? কি ব্যবসা করবা? কি ব্যবসা করতে পারবো জিজ্ঞেস করে, কি ব্যবসা করতে পারবো কি সস? তুই একটা ভালো ব্যবসা করো, ব্যবসা করে জনিরেও সেখানে নিয়ে নাও, আমিও সেখানে যাই, তোমাদের অ্যাসিস্ট্যান্ট হবো দুইজনের। আজ সর্বনাশ, তাই নাকি? তো তার বেশি ভালো। অ্যাসিস্ট্যান্ট দরকার নেই আমার, আমারটা আমি ডাক্তারি, এক্সট্রা ডাক্তারি। আপনি আর জনিমে থাকতে বললে, জনির হইলো কর্মচারী, আপনি হইলো ম্যানেজার, তাই তো না? অবশ্যই। তাহলে আসেন, সমস্যা কি আছে? পাসপোর্ট দেন, দুজন পাসপোর্ট দেন, আই পেরেন না, সমস্যা কি? আসেন, সমস্যা নাই। গুরু সুন্দর আছে, বিয়ে বলে আমার লাগে। তো ভালো, এটা আমার বন্ধু, এই স্যার, এটা আমার ভালো একটা ভাবি, মিষ্টি ভাবি ভাবি, হ্যাঁ ভাবি। বিচ্ছা না আমার সত্যি বড় ভাইয়ের বউ। ভালো আছে জিম্মালা। আমি কয়েছি বাইরে কপালে ঘষা দেওয়া লাগে, দিব এই একটা মিষ্টি হাই একটা। ব্রো, ওই দৌড়ক। ঈদ ও ঈদ মোবারক মুবারক ভেরি জানাইছি নাইস, সাথে, ভাইয়া। ঈদ মুবারক জানাইছি। ভেরি নাইস, খুব সুইট। নাইস। নাইস তোমার যে, এরা সুইট তোমার হাসি।
শালা শালা হাই হাই ওই অস্থির হাই গেরেন না তো গেরেন না এ দুষ্টু ছেলে কে দুষ্ট ছিল আমাকে কলে না নেই। আমি এখন বের হয়ে যামু। আমি এখন বের না হয়ে আমি আপনার সময় নষ্ট করছি না আর আসতাম না সময় নষ্ট করছি না আরে না, গল্প করলাম না, মজা লাগলো না, ঠিক আছে মজা পাইছি। তবে বাইরে কয়েন আমি কপালে ঘষে দিতাম বাইরে কয়েন সবার তো আইলে কপালে ঘষে দিতাম কেন আসেন সেটা খুব সুন্দর বাইরে জনি দেশে আসলে দুজন সকাল করে খুশি করিয়েন। আপনি কি বাদ গেল তো ওই যে দুই সেটা আগে করেন, বা- কি বিজনেস বাইরে করছেন সেটা আগে করেন। কি করবো আমি তো কইলাম ওই যেটা করে এটা করবো বিজনেস আমাদের কি আছে ফার্মেসি, আমি তো আছি ফার্মেসির দোকান দিবেন, ওষুধের দোকান। এটা চালাই পারবো হুম, এটা করছে আর করছে ফার্মেসি হ্যাঁ ওর আব্বা তো ডাক্তার, ওর ভাই ডাক্তার। কে আসছে গো কে আসছে আপনার হ্যাঁ, খেলা আছে টোকা দিয়েছে কেডা হরেন আমার ভাতিজি। এর মধ্যে একটা বন্ধু হইলে জীবনটা ধন্য মনে করলাম হইলে আমি প্রবাসীরা কেউ ভালোবাসে না শুধু কয়ে দে আর তোর কে ভালোবাসতো আমার মনে একটা বন্ধু চাই দেখলে হাসিটা দেখলে মনটা হয় প্রবাসীদেরকে এক মাস চালাই সবাই দেখলাম মাসে মাসে প্রবাসীরা তো সত্যিকারের বিয়ে করবো। ভালোবাসে না, টাইমকে ভালোবাসে না। আমারই তো কেউ ভালোবাসে না আবার তোর ভালোবাসবো কারা আমরা বিদেশ থেকে দিকে জায়গা ভাবি খুব ভালো লাগছে কথা করলাম সময় নষ্ট করলাম মনে হচ্ছে রাখবেন না ঠিক আছে অনেক কথা বলছি কি মনে কষ্ট নিব, আজব এভাবে কথা বলতেছেন কেন? এভাবে কথা বললে তো পর পর লাগতেছে। পর না আপনি না কইছেন আপনি আমার পাশে থাকবেন, তো আছি তো কে থাকে? আপন পাশে না বন্ধুরাই তো পাশে থাকবে। আছি গ্রুপ কে যখন বলছো তখন আমার লাইক দিলে চলবে যা কাজ করে আপনি আই হাই হাজির আই দাঁড়ালি সেই আকাশ বাতাসের কাছে এটাই জিনিস ভালো রে দাওয়ারি জিনিস মেশিন দাওয়ারি মেশিন কথা মনে হচ্ছে রাখেন এটা পাগল মনে হচ্ছে রাখেন না সরি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওকে। পাগল আমরা ডিস্টার্ব হই পাগল হ্যাঁ বিয়া করছে বউ আছে তারপরেই তো পারে আচ্ছা মাগো আপনার বোন দুনিয়ার নাই? মানুষ কলে আসছে। আমি বের হয়ে যাচ্ছি, আপনার আমি এখন বের হয়ে হ্যাঁ যাচ্ছি। আমিও বাইরে থেকে ভালো থেকেন আর আসতাম না, বিগত আর আসতাম না, সবগুলো বলে চলে যাচ্ছি। আর আমি বিগত দেখছি আসতাম আপনার না। কিন বিবিতে দেখছি তে খবর আছে কিন্তু বিবিতে দেখলে আচ্ছা, আর আসবো না পরে সাইলেন্ট বদ্ধ বললাম। পরে কোম্পানি বদ্ধ এটা লিখেন পরে কোম্পানি বদ্ধ আচ্ছা, আসলে আমি এমনি তুলে সত্যি আসলে এমনিতে ওই আইডিতে আড্ডা দেওয়ার জন্য আসবো, আপনারা সহ কয়েকজন মিলে আমরা আড্ডা দেওয়ার জন্য আসবো, যদি মাঝে মধ্যে আসি। মাঝে আসলে আমার তো না কি দলে ভাত খাবে তোর আর এটাই তো আর কিছু না দাঁত সব ভাত বাদ, যা লাগে সব দেবো না আর লাগবে না, বাদ সব। ঠিক আছে ভাত খাবে তার কি জামাই আছে তার আর সোজ করে আদর করে খাওয়াই কিছু না, খাওয়ার পর আর কিছু না। এতটুকু আর কি আর তার বেশি সুখ চাই না বুঝেন না কিছু বেশি সুখ করতে হলে সুখ পাওয়া যায় না অবশ্যই। বুঝছেন না জায়গা রাত করেছি তো আমি মজার মুখা বেশি একটা সময় নাই ওকে ঠিক আছে, নামাজে যাবো, আপনি টাকা দিয়ে যাবেন। ওকে, ভালো থাকবো গাইস।